ছুটির দিন মানে কাজের কোনো শেষ নেই। সিঁড়ি বেয়ে আমি কাতার গাছের উপরে উঠে গেলাম। এই যে বাঁশগাছগুলো দেখতেছেন, এই বাঁশঝাড়গুলো কারণে আমার বাগানে পর্যাপ্ত রোদ পায় না। বাগানে পর্যাপ্ত পরিমাণ রোদ না পেলে তো জানেনই গাছগুলোও ভালো হয় না। তাই এই বাঁশঝাড়গুলোকে কাটার জন্য আমি কাঁঠাল গাছের সাহায্য নিলাম। এখানে প্রায় 3টার মতো বাঁশ ছিল। এগুলোকে কাটার জন্য একবার কাঁঠাল গাছের উপরে উঠতেছি আর একবার নামতেছি। এইরকম পরিশ্রম আমি এর আগে কখনো করি নাই, তাই অল্প একটু কাজ করলে আমি হাঁপিয়ে যাই। আসলে যে কোনো কিছু করতে করতে অভ্যাস থাকতে হয়। আপনার যদি অভ্যাস না থাকে, সেই জিনিসটা যদি আপনি নতুন ভাবে করতে চান, তাহলে কিন্তু আপনার একটু কষ্ট হবে। অনেকদিন ধরে ভাবতেছিলাম এই বাসগুলোকে কাটবো, কিন্তু ব্যস্ততার কারণে এই বাসগুলোকে কাটা হচ্ছিল না। তাই আজকে শুক্রবার মানে অন্য যে কাজগুলো ছিল সেই কাজগুলোকে বাদ দিয়ে এই কাজটা করতে নেমে পড়লাম। মাথার মধ্যে কোনো কিছু একটা ঢুকলে সেটা যতক্ষণ পর্যন্ত শেষ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি পাই না। তাই মন যেটা বলবে সেটাই করার চেষ্টা করি। এই যে এই বাসগুলো যে কাটতেছি, যারা বাসের কাজ করেছে তারা বুঝতে পারবেন কত যে শরীর চুলকাইতেছিল, এবং কি বাসগুলো কাটার পরেও অনেকক্ষণ চুলকাইছিল। বাসগুলোকে কাটার পরে আবার সেই জায়গাটাকে নতুন ভাবে পরিষ্কার করা, আবার অন্য একটা বাস কাটা, আবার সেই জায়গাটাকে পরিষ্কার করা, এরকম করতে করতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আর আজকে সকাল সকাল এত বাতাস ছিল যে বাসগুলোকে কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল। কষ্ট হলেও কি করা, যতটুকু পারি ততটুকু কাটার চেষ্টা করে। এর কষ্টের সাথে আমার বাগানের সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি দিই। এখনো মাত্র 2টা বাস কাটা শেষ। আরেকটা বাস কাটার জন্য আমি আবারও কাঁঠাল গাছের উপরে উঠে গেলাম। বাকি যে বাসটা ছিল সেটাকে অনেক কষ্টে কেটে নিলাম। আর এই বাসগুলোকে কাটার পরে বাসগুলো যখন মাটিতে পড়ছিল, তখন কিন্তু আমার অনেকগুলো টপ নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেটা কোনো কিছু না। এদেরকে যে আমি পর্যাপ্ত পরিমাণে রোদ দিতে পারতেছি, সেটাই অনেক কিছু। আজকে যাচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।